একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনুমামহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই জুলাই 2026 এবং বাংলার 23শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন লিখে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 32 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12:21। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টায়। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 11 থেকে দুপুর 12:53 ও 43 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও ভ্রমণে যান কিংবা বাইরে কোনো কাজে বেরান, তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে নেবেন। আজ যেহেতু বুধবার, অবশ্যই আপনারা গণেশজিকে স্মরণ করে গণেশজিকে প্রণাম জানিয়ে তবেই আপনি বাড়ি থেকে বেরোবেন কিংবা শুভ কাজ করবেন। তো চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, ব্যস্ততা, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাসের দিন। আপনার রাশির অধিপতি বুধের প্রভাবে আজ আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের নজর কাটতে পারে। তবে মনে রাখবেন, সব সিদ্ধান্ত দ্রুত নিলেই তা সঠিক হয় না। তাই আজ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটু ভেবে এগোনোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দিনের শুরু থেকে কিছুটা অস্থিরতা থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে আসতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরই একাধিক কাজের চাপ অনুভব করতে পারেন। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ, অফিসের দায়িত্ব বা ব্যবসার পরিকল্পনা সব মিলিয়ে আজকের দিনটি ব্যস্ত থাকবে। পরিবারের কাছ থেকে একটি ভালো পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে। তাই বয়োজ্যেষ্ঠদের কথা মন দিয়ে শুনবেন। অর্থ ও আর্থিক অবস্থার ক্ষেত্রে আজ আপনার দিনটি মোটামুটি ভালো। অনেক দিন ধরে আটকে থাকা কোনো পাওনা অর্থ হাতে আসার চান্স রয়েছে। চাকরিজীবীরা নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত কোনো সুযোগের ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন গ্রাহক বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয়ের সঙ্গে সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা বা কোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় হতে পারে। তাই আজ বাজেট মেনে চলার চেষ্টা করবেন। যদি কাউকে টাকা ধার দিতেই হয় তাহলে লিখিত প্রমাণ রাখবেন। শুধুমাত্র সম্পর্কের ওপর ভরসা করে বড় অঙ্কের অর্থ লেনদেন করা উচিত হবে না। আজ বড় বিনিয়োগ করবার আগে বাজার সম্পর্কে ভালোভাবে খোঁজ নেবেন। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলবেন।
চাকরিজীবীদের জন্য আজ কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি নজর রাখবেন, তাই প্রতিটি দায়িত্ব সময় মতো এবং নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। সহকর্মীদের সঙ্গে অযথা বিতর্কে জড়াবেন না। অফিসে কেউ আপনার কাজের সমালোচনা করলে উত্তেজিত না হয়ে নিজের দক্ষতার মাধ্যমে তার উত্তর দিন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের আজ পড়াশোনায় মনোযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ, বিশেষ করে অনলাইন ব্যবসা, মোবাইল, ইলেকট্রনিক্স, প্রসাধনী, কাপড়, বই, স্টেশনারি, ওষুধ এবং খাদ্যপণ্যের ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় সব হিসাব পরিষ্কার রাখবেন। আজ বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো হবে। ডাক্তারদের রোগীর চাপ বাড়তে পারে। কোনো জটিল রোগীর চিকিৎসায় আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। আইনজীবীদের কোনো গুরুত্বপূর্ণ মামলায় ইতিবাচক অগ্রগতি হতে পারে। রাজনৈতিক কর্মীদের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই আপনারা ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন যাতে মানুষের উপকারে আসে। আপনার সৃজনশীলতা মানুষের প্রশংসা পাবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, নির্মাণ শ্রমিক এবং কারিগরি পেশায় যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়বে, তবে নিরাপত্তা বিধি অবশ্যই মেনে চলবেন। যারা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই রাস্তায় বেরালে সাবধানে যাতায়াতের চেষ্টা করবেন। পারিবারিক জীবনে আজ সুখ দুঃখ মিলিয়ে সময় কাটতে পারে। সংসারে যেমন প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হয়, আজও তেমন কিছু মতবিরোধ দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সংসারের খরচ, দায়িত্ব ভাগাভাগি বা আত্মীয় স্বজনকে কেন্দ্র করে সামান্য মনোমালিন্য হতে পারে। রাগের মাথায় কোনো কঠোর কথা বলবেন না। শান্তভাবে আলোচনা করলে সম্পর্ক আরও সুন্দর হবে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। তাদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অহংকার, সন্দেহ বা অতীতের ঘটনা নিয়ে অযথা তর্ক করবেন না। অবিবাহিতদের নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে, তবে প্রথম পরিচয়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস বজায় রাখবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অনুকূল। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। নতুন কোনো বিষয়েও শেখার সুযোগ এলে তা গ্রহণ করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে কিছু বিষয়ে সতর্ক থাকবেন। গ্যাস বা অম্বলের সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে চোখের ক্লান্তি বাড়তে পারে এবং অবশ্যই সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। ঝুঁকি বাড়াবেন না। পর্যাপ্ত জল পান করবেন, সময় মতো খাবার খাবেন এবং সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিংবা হোটেল রেস্টুরেন্টের খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যায় রয়েছেন তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। আজ কোনো পুরনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ আপনাদের হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে নতুন পরিচয় তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে। আপনার মিষ্টি ব্যবহার মানুষের মন জয় করবে। আজ যে সমস্ত কাজ করবেন তা হচ্ছে অসমাপ্ত কাজ শেষ করবেন। গুরুত্বপূর্ণ কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করবেন। প্রবীণদের আশীর্বাদ নেবেন এবং কারো সমস্যা হলে তার সমাধানের চেষ্টা করবেন। নতুন দক্ষতা শেখারও চেষ্টা করবেন এবং যে সমস্ত কাজ এড়িয়ে যাবেন তা হচ্ছে রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, অপ্রয়োজনীয় খরচ করবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং গোপন পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। অহেতুক তর্কে জড়াবেন না। অবশ্যই টাকা পয়সার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, হালকা হলুদ এবং নীল। শুভ সংখ্যা 5, 6, 18। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।